হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 1 মে থেকে 4 মের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো পড়বো আজকে আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই কী আছে। আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়? দেখো আয়ুষ্মান ভারত ডে কবে সেলিব্রেট হয়? 28শে এপ্রিল, 30শে এপ্রিল, 29শে এপ্রিল, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 30শে এপ্রিল পালন করা হয় আয়ুষ্মান ভারত দিবস। তো এই আয়ুষ্মান ভারত দিবস কবে চালু হয়েছিল? 2018 সালে চালু হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 1 মে কোন রাজ্যের 65তম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়? মহারাষ্ট্র, অ্যামাজন, গুগল। অপশন সব ভুল আছে, তোর কোন রাজ্যের? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র রাজ্যে 1 মে 65তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এরই সঙ্গে গুজরাট রাজ্যও 1 মে তার প্রতিষ্ঠা দিবস পালন করে। ওকে, নেক্সট কোশ্চেন। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? মানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে সেলিব্রেট করা হয়? 1 মে, 3 মে, 2 মে, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 মে পালন করা হয় বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। আর ওই দিনই কি হয় দেখো নেক্সট কোশ্চেনে। প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ শীর্ষে কে রয়েছে? তাহলে এই তালিকায় মানে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে কে শীর্ষে রয়েছে? নেদারল্যান্ড, ইস্তোনিয়া, নরওয়ে, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নরওয়ে সব থেকে শীর্ষে রয়েছে, নাম্বার 1। তাহলে আমাদেরকে জানতে হবে ভারতের স্থান কত। এই ইন্ডেক্সটি হয় মোট 180টি দেশের মধ্যে, তার মধ্যে ভারতের স্থান হচ্ছে 151। ওকে, ভারতের স্থান হচ্ছে 151 আর শীর্ষে আছে নরওয়ে। চলো নেক্সট কোশ্চেন ফেস করি। এআই কিরণ উদ্যোগ চালু করেছে যাতে ভারতীয় নারীরা কৃত্রিম বুদ্ধিমত্তায় সক্ষম হতে পারে। তো কে চালু করেছে? গুগল, মেটা ইন্ডিয়া, অ্যামাজন, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেটা ইন্ডিয়া চালু করেছে এআই কিরণ উদ্যোগ। ওকে, নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক শ্রম দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে ডে বলে থাকি আমরা। তো মে দিবস কবে পালন করা হয়? 29শে এপ্রিল, 1 মে, 30শে এপ্রিল, না কোনোটিই নয়। অপশন দেখেই বুঝে গেছো, অপশন বি 1 মে পালন করা হয় আন্তর্জাতিক শ্রম দিবস বা লেবার ডে বা মে ডে। নেক্সট কোয়েশ্চেন। ব্লুমবার্গ অনুযায়ী 2025 সাল পর্যন্ত এশিয়ার শীর্ষ 10 ধনী পরিবারের মধ্যে কে শীর্ষে রয়েছেন? তাহলে ব্লুমবার্গ কী করেছে 2025 সালে এশিয়ার সব থেকে শীর্ষ ধনী পরিবারের লিস্ট বের করেছে, 10টি ধনী পরিবারের। তো তার মধ্যে প্রথম কে আছেন? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আম্বানি পরিবার প্রথম স্থান অধিকার করে আছে। নেক্সট কোশ্চেন দেখি। কোন রাজ্য সরকার ইভি বা ইলেকট্রিক ভেহিক্যাল যেটাকে বলি জন্য টোল ট্যাক্সের ছাড়ের ঘোষণা করেছেন? মানে কোনো কোনো জায়গায় টোল ট্যাক্সেরও ছাড় দেবে ইভির জন্য। তো কোন রাজ্য সরকার? বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, মহারাষ্ট্র সরকার। চলো নেক্সট কোয়েশ্চেন। 2025 সালের সক্রিয় সেনাবাহিনী বিশিষ্ট দেশ কোনটি? মানে সব থেকে বেশি সেনাবাহিনী আছে কোন দেশে? রাশিয়া, ভারত, চীন, না কোনোটিই নয়। তো 2025 সালের ডেটা অনুযায়ী রাইট অ্যান্সার সি, চীন। চীন হচ্ছে ফার্স্ট, সব থেকে বেশি সেনাবাহিনী আছে। সেকেন্ড হচ্ছে ভারত, থার্ড হচ্ছে আমেরিকা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন ব্যাডমিন্টন খেলোয়াড় 2023 সালের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? তো কে পেয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উপরের দুজনই, চিরাগ শেট্টি আর সাত্বিক সাইরাজ দুজনই পেয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন। কে ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন উপপ্রধান হয়েছেন? মানে নিউ ভাইস চিফ হয়েছেন কে? অরুণ সিংঘল, অলোক যোশী, নর্মদেশ্বর তিওয়ারি, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নর্মদেশ্বর তিওয়ারি হয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের নিউ ভাইস চিফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিয়া পোস্ট কেওয়াইসি যাচাই করার জন্য মানে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য মানে কাজটিকে সহজ করতে কার সঙ্গে অংশদারিত্ব করেছেন? কেওয়াইসি বলতে নো ইয়োর কাস্টমার। তো ইন্ডিয়ান পোস্ট কার সঙ্গে অংশদারিত্ব করেছে? পিএনবি, বিওবি মানে ব্যাঙ্ক অফ বরোদা, না
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, না অ্যাক্সিস ব্যাংক, না এসবিআই মিউচুয়াল ফান্ড? রাইট অ্যান্সার অপশন ডি, এসবিআই মিউচুয়াল ফান্ডের সঙ্গে অংশদারিত্ব করেছে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 10টি এমএসএমই পার্ক উদ্বোধন করেছেন? গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, না কোনোটি নয়? তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী 10টি এমএসএমই পার্কের উদ্বোধন করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন, কাকে ভারত সেমিকন্ডাক্টর মিশনের সিইও হিসেবে নিয়োগ করেছে? অরুণ সিংঘল, অলোক যোশী, অমিতেশ কুমার সিনহা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অমিতেশ কুমার সিনহাকে ভারত সেমিকন্ডাক্টর মিশনের সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কে ইউপিএসসির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো ইউপিএসসির মেম্বার কে হয়েছেন নতুন? বিরল দাওয়ারা, আশুতোষ দীক্ষিত, অনুরাধা প্রসাদ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, অনুরাধা প্রসাদ হয়েছেন ইউপিএসসির নতুন সদস্য। চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা অবশ্যই দিতে পারবে যদি আমার আগের ক্লাসটি করে থাকো। স্ক্রিনে আগের ক্লাসটা আমি দিচ্ছি, তো তোমরা আগের ক্লাসটা দেখে নাও, তারপরে এই হোমওয়ার্কের অ্যান্সার কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোয়েশ্চেন কি বলেছে দেখো, আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতরানকারী ব্যাটসম্যান কে হয়েছেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী, না কোনোটিই নয়? তো চলো ততক্ষণে তোমরা কমেন্টে অ্যান্সার দাও এবং স্ক্রিনে দেখতে থাকো রেলওয়ে রুটিন, যেখানে তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ রেলওয়ে রিলেটেড যাবতীয় এক্সামের জন্য সম্পূর্ণ রুটিন এখানে তুলে দেওয়া আছে। আর যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের সঙ্গে যুক্ত হতে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে যুক্ত করিয়ে নেব। চলো আজকের মতো থ্যাংক ইউ সো মাচ।